দেখেছেন যে মাঠে হাঁস চাষ হচ্ছে, সেই হাঁসই আবার যে রান্না হচ্ছে, সেটা আমাদের 90 দশকে পাওয়া যায়, আর কোথাও পাবেন না। আমি এই রান্নাটা খাইতে ভালোবাসি, তা আমি যদি এরকম রান্না করতে পারতাম, সেই জন্যই আমার মনোযোগটা রান্নার পরেই আছে। মাঠের ভিতরে আপনার হাঁস, পাতি হাঁস, এগুলো আমাদের, এগুলো থেকে আপনার আমরা প্রতিদিন কম বেশি রান্না করি। তো পড়াশোনার পাশাপাশি এটা চালাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। তো এতদিন তো আমরা রাজশাহীতে আসার পরে কালো ভুনা খেলাম, গরুর কালো ভুনা খেলাম, তারপর ওখানে মুরগির কালো ভুনাও ছিল, তারপর কালাই রুটি ছিল। তো রাজশাহীতে কিছুদিন ধরে আরেকটা খাবার বেশ জনপ্রিয়, সেটা হলো হাঁসের কালো ভুনা। তো বাংলাদেশের মনে হয় না যে অন্য কোথাও হাঁসের কালো ভুনা পাওয়া যায়। তো হাঁসের কালো ভুনা খেতে আমরা চলে আসছি মরমরিয়া হাটে। এটা কিন্তু রাজশাহী শহর থেকে প্রায় 18-20 কিলোমিটার দূরে। আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব। যে আমাদের একজন ভাই আছে, মারুফ ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার এই লোকেশনটা, এক্সাক্ট লোকেশনটা আগে একটু বলেন দেখি, যে কিভাবে আসবে কেউ রাজশাহী থেকে আসতে গেলে? রাজশাহী থেকে আসলে আপনার যদি কোটি স্টেশন থেকে আসে, কোটি স্টেশন থেকে আপনার দারুসা আসতে হবে, দারুসা থেকে আপনার মরমরে বললেই হয়ে যাবে। আর কেউ যদি নহটার ওদিক থেকে আসে, নহটা থেকে আপনার দারুসা আসবে, দারুসা থেকে মরমরে। কোনটা বেশি ভালো হয়? কোটি স্টেশন থেকে আসাটাই বেটার। কোটি স্টেশন থেকে বেশি ভালো হয়। ওটা কি সবসময় অটো চলে? হ্যাঁ, অটো অল টাইম রানিং। আচ্ছা, এখানে আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি আসলে ব্যবসায়ী, তাই না? আমি একজন স্টুডেন্ট ভাই। আমি হচ্ছে রাজশাহী কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি, ডিপার্টমেন্ট সাইকোলজির স্টুডেন্ট আমি। তো পড়াশোনার পাশাপাশি এটা চালাচ্ছি আর কি। এটার শুরু আপনার আমার বড় ভাই, তো বড় ভাই সেও পড়াশোনা করে, সে ঢাকা চলে গেছে। তো তার হাত থেকেই শুরু আর কি। তাই আপাতত আমি চালাচ্ছি আর কি। মানে স্টুডেন্ট থাকা অবস্থায় এটা? হ্যাঁ, জি জি। তার নামটা 90 দশক, এটা রাখার পিছনে কাহিনীটা কি? 90 দশক বলতে তো আমরা বুঝি যে আপনার হচ্ছে 2000 আগের সাল। তো আমরা এখন প্রায় সব জায়গাতে আপনার আধুনিক, মানে কাচের থালা বাসন। তো আমরা চেষ্টা করছি যে আপনার আগের যুগে আমাদের বাপদাদার আমলে যেমন আর কি মাটির থালা বাসন আমরা খাওয়ার চেষ্টা করি। তো সেটাই আর কি, সেই জন্য 90 দশক আর কি আমাদের সব কিছু আছে মাটির থালা বাসন, মাটির থালি, মাটির জগ, মাটির বাটি, মাটির গ্লাস, সব কিছু মাটির চেষ্টা করছি। সবকিছুই মাটির থেকে, প্রায় সবকিছু, এই জন্য নামটা একটু এই ধরনের আছে। হ্যাঁ, 90 দশক। হ্যাঁ। তো তারপর আসলে একটা জিনিস কি, যে এটা কিন্তু রাজশাহী শহর থেকে প্রায় 20 কিলোমিটার বা 22 কিলোমিটার দূরে। জি জি। মানে এত দূরে এসে মানুষ মানে এটা আসলে খাবে, এটা আসলে ভাবাটাও তো একটা ইয়া ছিল। একটা কথা বলে না যে শখের দাম লাখ টাকা। তো সেরকম আপনার যত টাকায় খরচা হোক বা যত দূরেই হোক, খাবারটা যেখানে ভালো লাগবে সেখানে তো মানুষ যাবে। কি এমন খাবার আপনারা দেন যে মানুষ আসলে হাঁসের মাংস তো অনেক জায়গায় পাওয়া যায়, বা নিজেরাও বাড়িতে, খুব একটা কষ্ট না, তাহলে কেন আসবে আপনার এখানে? অবশ্যই আমাদের মাংসটা অনেক টেস্টি হয়, কালাবোনা হয়। আপনার মনে করেন প্রথমে মাংসটা রান্না করে তারপর আমরা ভেজে নিই। এই যে কুরবানির সময় আমরা যেটা খাই না, যে মা দাদিরা রান্না করে রাখে, কালাবোনা করে রাখে আপনার 1-2 দিন পর পরে যে আপনার ভাজে, সেই মাংসটা কিন্তু অনেক টেস্ট হয় রান্না করার। তো ওই সেরকম আর কি। আপনারা কি 1-2 দিন না রেখে না দেন? না, অত ভাই আজকে রান্না করলে আজকে শেষ হয়ে যায়। প্রতিদিন কতটা হাঁস করে বিক্রি করেন এখানে? 20-25টার মতন হাঁস লাগে, আর বতক লাগে ধরেন বলতে পাতি হাঁস বলতে আপনার 30-35টার মতন। ও আচ্ছা, পাতি হাঁস 30-35টা লাগে, রাজহাঁস একটু কম লাগে। জি। ও, আর শুধু হাঁস বাদ দিয়ে আর অন্য কিছু পাওয়া যাবে না? আমাদের এখানে গরুটা পাওয়া যায়। গরুটা পাওয়া যায়। কত করে কোনটা বিক্রি করেন? সব কয়টাই সেম, 150 টাকা করে বাটি। 150 টাকায় বাটি? জি। কি বলেন, একটু কম হয়ে যায় না দামটা? না না, এটাই আমরা 150 টাকা করে বাসি। আপনার রাজহাঁস, পাতি হাঁস, গরু তিনটাই 150 টাকা করে। এর সাথে কি কি থাকবে? এর সাথে থাকবে আপনার ভাত, 30 টাকা আনলিমিটেড ভাত, আপনি যত ইচ্ছা খাইতে পারবেন। এটা কি 150 টাকার বাইরে গিয়ে? 150 টাকার বাইরে গিয়ে। মানে এটা 180 টাকার প্যাকেট, 180 টাকা মাংস, আর আপনার 30 টাকার ভাত, সাথে ডাল, ভর্তা আনলিমিটেড, শসা, লেবু, এগুলো সব আনলিমিটেড? ভর্তা আনলিমিটেড, ডাল আনলিমিটেড, আপনি মাংস আনলিমিটেড? মাংস আনলিমিটেড বলতে আপনার হচ্ছে প্রথমে এখানে নিয়ম হচ্ছে 4 পিস দেয়, দেন 1 পিস পরে দেয়, 5 পিস মাংস, আর আপনার হচ্ছে ডাল, ভর্তা, ভাত সব আনলিমিটেড। তাহলে আপনারা এই খাবারের জগতে আসাটা কি উদ্দেশ্য নিয়ে আমাকে একটু বলেন দেখি। এটা ভাইয়া, তো প্রথমে এদিকে আগে খাইতে আসতাম, তো আপনার হচ্ছে দেখতাম আর কি অনেক ভিড় হতো বা খাবারটা অনেক সুস্বাদু, তো ওটা থেকে আর কি আগ্রহ হয়েছিল, তো সেখান থেকে আর কি আসা। তো আপনিও আগে খাইতে আসতেন এখানে? জি জি জি। মানে এখানে যে হাঁস খেতে আসছে মানুষ, বা হাঁসের যে খেতে আসবে, এইটার প্রচলনটা কত সাল থেকে? এটার প্রচলন বলতে ভাই, এটার শুরুটা হয় আপনার হচ্ছে ব্রিজের ওপরে সাবু ভাইয়ের দোকান, যেটা উনি আর কি মারা গেছে, উনি এখন জীবিত নেই। তো উনি আর কি হাঁসের মাংসটা রান্না করতেন, তার হাত থেকে মাংসর মানে শুরু। তো তিনি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আপনার রাজা শান্তি গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তো তার হাত থেকে শুরু আর কি। তো এখানে একটা জিনিস কি, একটা গ্রাম বা একটা গ্রামটা বদলায় দিচ্ছে। দূর থেকে আসলে বোঝা যাবে না যে এত সুন্দর সুন্দর দোকান এখানে, বা এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। আপনি শুক্রবার, শনিবার এমনি দিনে আসলে আপনার মনে হবে যে এটা একটা বিয়ের বাড়ি।
মানে এখান থেকে এতটুকু পুরোটাই আপনার মনে হবে বিয়ের বাড়ি, আপনি কখনো ফিল করবেন না যেটা গ্রাম, শহরের থেকে কোনো দিক থেকে কম না। এইটা লোকজন এত খেতে আসে, জি, মানে মেইন কাস্টমার কারা এখানে আপনাদের এখানে? এটা ভাই শহরের দিক থেকে বেশি আসে, রাজশাহী এদিক থেকে আর কি বেশি আসে। অবশ্যই তারা ভালো বলে, তারা একবার আসার পরে দ্বিতীয়বার আসে, প্রায় আসে আর কি। আপনাদের এখানে দোকানটা কতদিন থেকে? আমাদের এটা ভাই 5 মাস হইলো আর কি। যে ভাই এখানে দেখছেন আপনাদের যে মাঠের ভিতরে আপনার হাঁসগুলো আছে না, হাঁস পাতি হাঁস, এগুলো মোটামুটি আমাদের, এগুলো থেকে আপনার আমরা প্রতিদিন কম বেশি রান্না করি। অনেক সময় আপনার হচ্ছে হাঁস তো কভার হয় না, কারণ প্রতিদিন ভাই 20-30 টাকার হাঁস লাগে। তো আপনার মনে করেন এটা আপনার নহটার হাট হয়, আপনার কাকুন হাট হয়, তারপর কেশর হাট হয়, সেখান থেকে আনা হয়। তো হাঁস আসলে যে তাহলে তো মিক্সড হয়ে যায় হাঁস, তাই না? না ভাই, আমরা সবসময় চেষ্টা করি দেশিটা। আমরা হাটে হাটে যাই, তো আপনার যে হাটে তো গৃহস্থরা আসে, বাসা যেগুলো আর কি হাঁস, তো সেখান থেকে 2-4টা করে এভাবে অল্প অল্প করে নিয়ে আর কি জড়ো করি। আচ্ছা, আপনি কি কখনো দেখেছেন যে মাঠে হাঁস চাষ হচ্ছে, সেই হাঁসই আবার যে রান্না হচ্ছে, সেটা আমাদের 90 দশকে পাওয়া যায়, আর কোথাও পাবেন না। এটা কি দিচ্ছেন? মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ো। আপনি যে পড়াশোনার পাশাপাশি এটা করতেছেন, তো আপনার আসলে পড়াশোনার কোনো সমস্যা হচ্ছে না? ভাই আপনার হচ্ছে আমি তো এখানে প্রতিদিন আসতে পারি না, ধরেন সপ্তাহে 1-2 দিন কাজ সেগুলো যেহেতু ক্লাস করা লাগে, তো আপনার হচ্ছে আমার আব্বু হেল্প করে। মানে আমি যেদিন আসতে পারি না সেদিন আব্বু আসে। মানে পুরো ফ্যামিলি নিয়ে এই বিজনেসটা হ্যাঁ, এই যে চালাচ্ছেন? এটা আমার হচ্ছে ছোট ভাই, এটা আমার আরেক ছোট ভাই। আপন ছোট ভাই সবাই? আপন, এটা আমার আপন ছোট ভাই, এটা চাচাতো ছোট ভাই। ও আচ্ছা আচ্ছা। এই দেখি তো অনেক পরিশ্রম করতেছে ভাই, আমি আসার পর থেকে দেখতেছি। ভাই তুমি কি করো এমনিতে? ভাই আমি ক্লাস 6 এ পড়ি। ক্লাস 6 এ? তোমার কাছে ব্যবসাটা এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। এবার মূলত এটাতে কি হবে আমাকে একটু বলেন। যে এটা এখন একটু হালকা জোড়াবে, হ্যাঁ, হালকা একটু ঠান্ডা হবে। হ্যাঁ ঠান্ডা হওয়ার পর আমরা আবার আরেকটা কড়াই দেবো, কড়াই দিয়ে মাংস দেবো। পরেই তাহলে কালো ভুনার প্রসেস শুরু। এটা রান্না হয়ে গেছে, রান্না খাওয়া যাবে। এটা রান্না করা মাংস তুলে নিলাম, কড়াইটা আদার দেবো। বলছি এটা রান্না করা মাংস, এই মাংসটা তুলে নিলাম, এরপরে আবার মাংস ভাজবো, দিয়ে কালা ভুনা হবে। ভাই এটা দেখে আপনার লোভ লাগে না? ঠিক থাকতে পারেন এখানে? হ্যাঁ, লোভ তো লাগেই। খান না? খাওয়া হয় না এটা? হ্যাঁ খাবো না কেন? কারণ যে জিনিস, হ্যাঁ আপনার যদি বলা হয় যে এখান থেকে মাংস খাবেন, তাহলে এইটা খাবেন না কালো ভুনা খাবেন, কোনটা খাবেন? যেহেতু কালো ভুনাটা বেশি চলছে, কালো ভুনাটাই খাই আমরা। না, ওইটা বেশি চলছে না, আপনার কাছে কোনটা বেশি মজা, এটা না কালো ভুনা? আমার কাছে এটাই মজা বেশি। এটাই বেশি মজা না? কেউ যদি এটা চাই দিবেন? এটা চাইলো দিই, মানে রান্না করে থাকে, কেউ বলে কালো ভুনা খাবো না খো, অনেকজন আছে কালো ভুনা খাই না খো, মানে রান্না করাটা দাও, রান্না করাটাই দিই। তাহলে এখানে কি হবে মূলত? এখন এই তেলটা আপনার গরম হবে। এখন কালো ভুনা হবে, তাই তো? হ্যাঁ কালো ভুনা হবে এখন। ওকে। মাংসটাকে ভাজা হবে আর কি। এই যে 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে হলুদ 1 চামচ। এই যে এবার আমরা মাংস দিয়ে দিই। এই যে মাংসটা দিবেন ভাজার জন্য? হ্যাঁ ভালোর জন্য। এই যে মাংস ভাজতে কালার চলে আসবে। কিছু ভাজবেন না? আরও ভাজবো, ভাজার জন্য? ভাজার জন্য, হ্যাঁ। এই মাংস এখন ভাজা হবে। মানে ওখান থেকে এখানে দেওয়ার সাথেই কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। হ্যাঁ, ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে আসছে একটা লাড়া দেওয়ার সাথে। যত জাল হবে তত আস্তে আস্তে কালো হবে। কালো হবে, তারপর এটা কালো ভুনা হবে। এখানে একসাথে অনেক মাংস দিলে কালারটা ফট করে আসে না কো, মাংস সিদ্ধ হয়ে যাবে কিন্তু মাংসের কালারটা আসবে না কো। আর অল্প অল্প করে দিলে মাংসের কালারটা জলদি চলে আসবে, আর মাংসটা খাইতেও ভালো লাগবে, টেস্ট লাগবে, আলাদাই স্বাদ লাগবে অল্প অল্প করে দিলে। আপনার এক্সপিরিয়েন্স কতদিন এখানে? আমার আগে আমি কাজ করেছি অন্য জায়গাতে, কুটুম বাড়িতে করেছি, বিয়ান বাড়িতে করেছি, তারপরে এখানে আমার 3 মাস হচ্ছে। আচ্ছা, মানে টোটাল এক্সপিরিয়েন্স কতদিন আপনার হাঁসের মাংসের ইয়েতে? এটা আপনার শুরু থেকে 3 বছর থেকে এটা চলছে আমার। আমি 3 বছর থেকে হাঁসের মাংসের ভিতর জড়িত আছি। তো কি মনে হচ্ছে রান্না বান্না করে? রান্না বান্না করে ভালোই মনে হচ্ছে, লোকজন আসে, ভালো খায়, নাম করে যে ভাই ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আবার আসবো, লোকজন নিয়ে আসবো।
তবে ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের মতো বয়সে বা আপনার মতো বয়সে কিন্তু এত কষ্টের কাজ কেউ করবে না। আমরা যেটা জানি রান্না কিন্তু অনেক কষ্টের কাজ। কষ্টের কাজ। আপনার কাছে কি কষ্ট লাগে না এটা? কষ্ট লাগে, কষ্ট লাগলেও কর্ম তো করে খেতে হবে একটা, যে কোনো একটা, এটা না হলে ওইটা করতে হবে, সেজন্য আমি এটাই। তা আরো তো রান্নার অনেক দরকার কাজ বেশি ছিল, তাহলে আপনি এই রান্না বান্নায় কেন? আমি এই রান্নাটা খাইতে ভালোবাসি। আর ছোটোবেলাতে আমি দেখতাম যে এই রান্নাটা করছে, তা আমি যদি এরকম রান্না করতে পারতাম তাহলে ভালো লাগতো, নিজেও খাইতে পেতাম। সেই জন্যই আমার মনোযোগটা রান্নার পরেই আছে। তাহলে তো অনেক চেঞ্জ, অনেক। হ্যাঁ, এটা কি? এটা হলো আপনার এলাচ আর কাঠের গুঁড়ি। কাঠের গুঁড়ি বলতে? কাঠ মশলা। ও আচ্ছা আচ্ছা, দারচিনি, দারচিনি। এই যে এটা হলো জিরার গুঁড়ি। জিরার গুঁড়ি। জি, এটা এখন দিয়ে দেবো, মাংসটা আরও কালো কালো হয়ে যাবে। আরো কালো হবে। ভাই অনেকে যে কালোর জন্য কালো জিরা মশলা ব্যবহার করে, ওই জন্য আমরাও জিরাটা ব্যবহার করছি, আচ্ছা কালো জিরা ব্যবহার করেন কালো করার জন্য। কালো করার জন্য। বাহ, জোস জোস, কালারগুলো জোস আছে, জোস একটা কালার। যত লাড়বো তত আস্তে আস্তে এই যে কালার চলে আসবে। যত লাড়বেন তত কালার চলে আসবে। একটা স্মেল দিচ্ছে ভাই। কিটা বেড়ে যায় না এটা দেখে? অবশ্যই হ্যাঁ। আচ্ছা ভাই, এমন কি হয়েছে যে মনে করেন যে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর খাবারের গন্ধে চলে আসছে? হ্যাঁ, প্রায় হয়তো আপনার মাংস যখন রান্না শেষ হয়ে যায় সেই সময় মানে গন্ধে এলাকাটা মোমো করে আর কি, প্রচুর সেন্ট হয়। তেল কি কম হয়ে গেছে? না, রান্নাটা কি পুরো লাকড়ির চুলায় হয়? হ্যাঁ, এটা সম্পূর্ণ খড়ির চুলা রান্না। অনেক আগর গ্যাসের চুলার এই খড়ির চুলার রান্নার মধ্যে তফাৎটা কি? গ্যাসের চুলাতে রান্না তো ওইভাবে করা যাবে না, হিট হয় না, হিটটা আস্তে আস্তে হয়। আর খড়ির তা আগুন দাও দাও করে জ্বলে তো, এই যে মাংস কালার খড়ির দিকে চুলাতে স্বাদটা একটু বেশি হয়। স্বাদটা অনেক বেশি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার হচ্ছে গ্যাসের চুলাতে হয়। গ্যাসের চুলার থেকে খড়ির চুলার রান্নাটা অনেক মজা হয়। ভাজার পর কি সাইজগুলো একটু ছোট ছোট হয়? আমি মাংস একটু আগে দেখলাম যে বড় বড় ছিল। বড় বড় থাকে, মাংস ভাজার পরে একটু হালকা ছোট হয়ে যায়, মানে মাংসটা তো ভাজে মাংসটা চিবিয়ে। একটা হাত কয় পিস করে করেন? একটা হাঁসি আপনার হাইস্ট 14 থেকে 15 প্লেট হয়। 15 প্লেট। ভাই এই যুগে এসে আপনারা এত কম দামে হাঁসের মাংস দিচ্ছেন, এটা আসলে কেমনে পোষায়? এটা ভাই আমাদের সম্পূর্ণ নিজস্ব, আপনার হাঁসটা আমাদের বাড়িতে আপনার পোষা হয়, যেখানে দেখলেন এখানে হাঁসটা পোষা, সবকিছু নিজস্ব হয়ে যায়। হয়ে গেছে ভাই এখন? হ্যাঁ, তো আমার সামনে সব খাবার চলে আসছে, তবে মেইন যে ভাইবটা এখানে পাওয়া যাবে এখানে বসলে, তো রেস্টুরেন্টের নাম যেহেতু 90 দশক, ধরা চলে যে 90 দশকে মাটির পাত্রে খাওয়া হইতো, তো এই ভাইবটাকেও ওনারা ধরে রাখছে। তার জন্য দেখেন সাইড দিয়ে একদম, তারপর এই যে জগটা দেখেন, জগটাও কিন্তু মাটির, তারপর গ্লাস মাটির, পাতিল মাটির, আর জাস্ট দেখেন লুকটা, জাস্ট দেখেন অস্থির লুক আসতেছে। এখানে ঢোকার সাথে একটা অন্য ভাইবে আপনারা চলে যাবেন। আর আপনাদেরকে প্রাইসগুলো পরিচয় করে দিই। এগুলো হাঁসের মাংস, এর দাম হলো 150 টাকা। এই দেখেন জাস্ট কোয়ান্টিটিটা দেখেন, আর একদম কালো হয়ে আসে। যদি এটা না বলা হয় যে হাঁসের মাংস, জাস্ট এটা দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা হাঁসের মাংস। সবাই ভাববেন যে এটা গরুর মাংস, কিন্তু এটা গরুর মাংস না, আসলে হাঁসের মাংস, হাঁসের কালো বোনা। আর এগুলো ওনাদের ডালটা, ডাল কিন্তু আনলিমিটেড, হ্যাঁ, যত ইচ্ছা খেতে পারবেন। ডাল, তারপর ভাত, ভর্তা, আর এই হলো হাঁসের মাংস, সব সহ আনলিমিটেড, মাত্র 180 টাকা। 180 টাকায় এই যুগে এসে একদম আনলিমিটেড খাবার, এটা জাস্ট কল্পনা করেন একটু। যে আসলে কি আমরা 90 দশকে চলে গেছি কিনা। 90 দশকে যদিও এটা দামটা আসলে অনেক কম ছিল, কিন্তু তারপর মনে হয় যে না, একটু ভাইবটা পাওয়া যায়। তবে শুরু করি প্রথমে ওনাদের যে আলু ভর্তা দেখেন, এই যে আলু ভর্তাটা দেখেন, একটু হলুদ কালার আসছে, হলুদ ব্যবহারের জন্য। আলু ভর্তা দিয়ে এই ভাতটা একটু মেখে খাইতে, বিসমিল্লাহ।
একটা কথা কি যে এই আলু ভর্তা দিয়ে কিন্তু 1-2 প্লেট ভাত খাওয়া যাবে। যারা একটু বেশি খাইতে পারেন বা পেটুক টাইপের মানুষ, তারা খুব কম টাকায় এই খাবারটা খেতে পারেন। কারণ 180 টাকায় আলু ভর্তা দিয়ে কিন্তু দুর্দান্ত, আপনি 2-3 প্লেট ভাত খেতে পারবেন। একটা জিনিস কল্পনা করেন। তার জন্য আপনাদেরকে যে টিপসটা খাটাইতে হবে, প্রথমে আলু ভর্তা ডাল দিয়ে 1 প্লেট ভাত খেতে হবে। আর ডালটা দেখেন, যে আমি একটু ডালটা নেই। হ্যাঁ, কালারটা কিন্তু অন্য ধরনের একটা কালার আসতেছে। মাটির পাত্রে রাখার জন্য নাকি না, হলুদটা মনে হয় একটু কম হয়েছে। ডাল তার সাথে আলু ভর্তা নিয়ে আলু ভর্তাটা জোস মানতে হবে। এই হলো ওনাদের হাঁসের মাংস, যেটা হাঁসের মাংস দেখেন 1 পিস 2 পিস 3 4 5 6 পিস হাঁসের মাংস পাবেন। এটা রাজহাঁস, যার দাম হলো 150 টাকা। যদি আলাদা করে নিতে চান, এটার গ্রেভিটা দেখেন, জাস্ট উফ, যেটা জাস্ট থিকনেসটা দেখেন, এটা পুরোটাই কিন্তু গ্রেভি, অস্থির অস্থির। এটা দেখে কিন্তু আসারই একটা ভাইব পাওয়া যাচ্ছে। এটা দেখে গ্রেভিটাতে এটা দিয়ে একটা বাইট দিই। কি জিনিস এটা, অস্থির ভাই টেস্ট, জাস্ট মুখে দেওয়ার সাথে যে একটা ফ্লেভার। আর হাঁসের মাংস কালো বোনা, গরুর মাংস কালো বোনা ফেলে হাঁসের সাথে এত পরিমাণ যে মজা, এটা যে বলার মতো না। মাথা খারাপ করে দেবে, একদম মাথা খারাপ করে দেবে, পাগল বানায় ফেলবে এই খাবার খেলে। এই খাবার দিয়ে 1 প্লেট ভাত খাওয়ার মতো না, 1 গামলা ভালো যাবে, একদম মারাত্মক জিনিস। রাজশাহী আসবেন আর এই জিনিস খাবেন না, রাজশাহী আসাটাই বেতা, বিশ্বাস করেন। এটা খাওয়ার পরে আপনারা ভাববেন যে না, গরুর কালো ভুনা ফেল, একদম ফেল, আমাকে হাঁসের কালো ভুনায় খেতে হবে। দেখেন হাঁসের এখনো চামড়াটা আছে লেগে, চামড়াটা কি অবস্থা হয়েছে। গ্রেভিটা দেখে কিন্তু যা আচারি একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এটা থেকে। এটা দিয়ে একটু আলু ভর্তা নিতে হবে আর একটু হাঁসের মাংস, একটু ডাল, সব একদম মিক্স করে একটা বাইট দিয়ে দিই, কি অবস্থা হয়। সেটা খাবার ভাই, আগে জানলে আগে হাঁসের কালো বোনা খেতে আসতাম এখানে। তো হাঁসটাতে একটু র ফ্লেভার পাবেন, হালকা একটু। হাঁসটা একদম নরম, তবে নর্মালি এত নরম হাঁস পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। লোকেশনটা হলো রাজশাহী শহর থেকে 20-22 কিলোমিটার দূরে হবে। এর নাম হলো মরমরিয়া হাট। তো মরমরিয়া হাটে আমি এখন আছি 90 দশক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা আসলে আপনার ভাইবটা দেখেই বুঝতে পারছেন। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।